চণ্ডীপুর বিধানসভায় কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না, নাম না করে প্রাক্তন ব্লক সভাপতিকে কটাক্ষ অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনো পণ্ডিতের কোনো পাণ্ডিত্য চলবে না, চলতে দেওয়া যাবে না। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত, যারা চিহ্নিত আমরা কর্মী, আমরা তাদের কি করবো এবং আমাদের মাথা ঝুঁকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে, মানুষের সামনে এবং ভগবান এবং আল্লাহর সামনে। দলীয় কর্মীদের দলের উইপোকাদের চিহ্নিত করার নির্দেশ বিধায়কের। ২৬ বিধানসভা ভোটে দলের উইপোকাদের চিহ্নিত করতে তৃণমূল কংগ্রেস কর্মীদের দায়িত্ব দিলেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। গত ২৪ ডিসেম্বর চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সংবর্ধনা সভা ছিল। তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংক এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই সভায় কার্যত ২০২৬ বিধানসভা ভোটের প্রস্তুতি সভার রূপ নেয়। অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী বলেন, ইতিমধ্যে দলের বাইরে শত্রু চিহ্নিত হয়েছে। আমাদের দলে কিছু উইপোকা রয়েছে, তারা নিজেদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থেকে বড় মনে করছে। তাদের চিহ্নিত করুন, তাদের এমন অবস্থা করব তারা রাজনৈতিকভাবে অবসর নিতে বাধ্য হবে, ঘরের ভেতর কোন ঠাসা হয়ে বসে থাকবে। চণ্ডীপুরের প্রাক্তন ব্লক সভাপতি শেখর পণ্ডিতকেও এক হাত নেন সোহম। নাম না করে তিনি বলেন, চণ্ডীপুর বিধানসভায় কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় স্নেহাংশু শেখর পণ্ডিত চণ্ডীপুরে ব্লক সভাপতি ছিলেন। তিনি সোহমের ইলেকশন এজেন্টও ছিলেন। সোহম জয়যুক্ত হওয়ার পরে তাদের সম্পর্কের অবনতি হয়। তারপরই ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় স্নেহাংশু শেখর পণ্ডিতকে। প্রকাশ্য সভামঞ্চ থেকে নাম না করে প্রাক্তন ব্লক সভাপতিকে তীব্র কটাক্ষকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা। স্নেহাংশু শেখর পণ্ডিত বলেন, সেদিনের সভায় তার কোনো আমন্ত্রণ ছিল না। তৃণমূলের জন্মলগ্ন থেকেই আমি দলটা করি, দল যা দায়িত্ব দিয়েছে তাই পালন করেছে। বিধায়ক কেন এরকম মন্তব্য করলেন জানি না। যদিও বিজেপির দাবি উদ্দেশ্য কোনো এজেন্ট বসানো। তৃণমূল কংগ্রেস দেউলিয়া রাজনীতি করেছেন। আপনার দলের সাধারণ সম্পাদক, যিনি জেলার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, তাকে দেখতে পেলাম না, কি বলবো? তাকে কোনো সময় দলের বিশেষে কোনো কর্মসূচিতে দেখা যায় না। তিনি নিজের মতনই সমস্ত কর্মসূচি করেন, কারণ তিনি মনে করেন তিনি দলের ঊর্ধ্বে গিয়ে তিনি নিজের মতন করবেন, মুষ্টিমেয় কাউকে নিয়ে করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তাতে যে আমাদের কোনোরকমভাবে আজকে সংবর্ধনা সভা কোনোরকমভাবে যে ফেলিয়ার হয়েছে তা মোটেই নয়। কারণ আমাদের আজকে মূল উৎস ছিল যারা তমলুক এবং কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের যে সমস্ত নির্বাচিত সদস্যজন, তাদেরকে সংবর্ধনা দেওয়া। চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৎসবরণ এবং কার্ড ব্যাংক ও কন্ট্যাক্ট ব্যাংকের নবনির্বাচিত সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে বিধায়ক সোহম চক্রবর্তী একটি মন্তব্য করেছে যে পাণ্ডিত্যের পাণ্ডিত্য চলবে না এই বিধানসভায়। এই প্রসঙ্গে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, ছোট কথায়। আজকের যে অনুষ্ঠান ছিল, আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না। যেহেতু আহত ছিলাম না, এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলতে পারবো না। তবে যেহেতু দলের প্রোগ্রাম, যাদেরকে ডেকেছিল তারা নিশ্চয়ই এসেছিলেন। দলের প্রোগ্রাম, দলের শ্রীবৃদ্ধি হোক, নিশ্চয়ই চাইব। কারণ 1998 সাল থেকে দল প্রতিষ্ঠা লগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। যখন দল যা দায়িত্ব দিয়েছে আমি সব দায়িত্বই পালন করেছি। আপনার নাম ও ডেজিগনেশন? স্নেহাংশু শেখর পণ্ডিত, সাধারণ সম্পাদক, হাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। দেখুন, ওটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলের আভ্যন্তরীণ পলিটিক্সের বিষয়ে নাক গলানোর মতো আমাদের শিক্ষা নয়। তবুও বর্তমান যে দেউলিয়া রাজনীতিপনা চলছে, যে সস্তার রাজনীতি চলছে, সেখানে অনেক সময় দেখা যায় উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য কিছু কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে থাকে বড় বড় রাজনৈতিক নেতারা। যদি উদ্দেশ্য কোনো এজেন্ট বসানো হয়, যার ভুক্তভোগী এই চণ্ডীপুর বিধানসভা, সেখানে তারা চাইবে ওপরের নেতৃত্বরা, বড় বড় যারা আছে, তারা নিচের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখে কাউকে না কাউকে নিয়ে এসে বসিয়ে দেওয়া। এটা সৃষ্টি করা, উদ্দেশ্য হচ্ছে এজেন্ট বসানো। তার জন্য কি পদক্ষেপ নিতে হবে না, নিজেদের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ তৈরি করে দাও, তাহলে সহজে বলে দেওয়া যাবে যে ওখানে প্রচুর গণ্ডগোল, তাই আমরা বাইরে থেকে একজনকে বসিয়ে দিয়েছি। কিন্তু এই রাজনীতির জন্য কারা মানুষ ঠকছে না? সাদা এই চণ্ডীপুর এলাকার মানুষ ন্যূনতম পরিষেবা পাচ্ছে না। যিনাকে বসানো হলো তিনি জিতলেন, বেরিয়ে গেলেন, আবার এখানে এসে পরে কাউকে না কাউকে একটা কাগজে সই করার জন্য তার এজেন্টদের কাছে ছুটে বেড়াতে হচ্ছে।
জল নিকাশি ব্যবস্থা নেই। তো এভাবে যে দেউলিয়া রাজনীতি বর্তমান চলছে, নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য নিজের রাজনৈতিক দলের কার্যকর্তা ছেড়ে অন্য রাজনৈতিক দলের কোন কোন কার্যকর্তা একটু অভিমান করে বসে আছে তার দিকে তাকানো, এটা সব রাজনৈতিক দলই কম বেশি করছে। তৃণমূলের মধ্যে একটু বেশি আছে, আর এটা আমরা তো সর্বসমক্ষে সবাই জানে, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। আপনার নাম এবং পুলককান্তি গুড়িয়া, জেলার কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি, চণ্ডীপুর ব্লক কনভেনর, ভারতীয় জনতা পার্টি।